কি জানি ওই রকম একটা এমপি পেয়েছি আমরা। তিনি হঠাৎ করে বলে দিলেন যেখানে 20-25 জন নামাজ পড়বে সেটাই নাকি ওয়াকফ হয়ে যাবে, সেটা নাকি ওয়াকফ হয়ে যাবে। হতে পারে? আচ্ছা, এখানে তো ধর্মপ্রাণ মুসলিম অনেক আছেন, এখানে ইমাম সাহেব আছেন, মসজিদে আমরা নামাজ পড়ে আসলাম, ধর্মীয় জ্ঞান রাখা মুসলিম সমাজের যারা আছে স্কলাররাও আছেন। এই ইসলাম ধর্মে এই ধরনের কোনো জায়গায় বলা আছে? এটা সম্ভব? এটা নামাজ পড়লেই বলছে নিয়মিত বেশ কয়েকদিন নামাজ পড়লেই নাকি সেটা ওয়াকফ হয়ে যাবে। এই বলে কি হচ্ছে, হিন্দু মুসলমানের মধ্যে বিভ্রান্ত তৈরি করছে না এরা? এটা ইচ্ছা করে করছে যাতে হিন্দু মুসলমানের মধ্যে বিভ্রান্ত হয় করে। বিজেপি কি বলছে, বা বিজেপি দলের যারা নেতা যারা আছে, যেখানেই ওয়াকফ বোর্ড তার বোর্ড লাগিয়ে দেবে ওটাই নাকি ওয়াকফ হয়ে যাবে। তারপরে কি বলছে, মন্দিরে লাগিয়ে দিলে মন্দিরটা ওয়াকফ হয়ে যাবে, হিন্দু বাড়িতে লাগিয়ে দিলে ওয়াকফ হয়ে যাবে, খেলার মাঠে লাগিয়ে দিলে ওয়াকফ হয়ে যাবে, শ্মশানে লাগিয়ে দিলে ওয়াকফ হয়ে যাবে। এখানেও যদি নাকি ওদের কথা অনুযায়ী এখানে যে নাকি ওয়াকফ বোর্ড এসে যদি তার বোর্ড লাগিয়ে দেয় এটাও নাকি ওয়াকফ হয়ে যাবে। এটা কি এটা কি হতে পারে? আপনাদের স্বাভাবিক জ্ঞানে কি মনে হয় এটা হতে পারে কি? কিন্তু এই বিভ্রান্তটা বিজেপি চালানোর চেষ্টা করছে। আচ্ছা, আমার কথা কি খারাপ লাগছে আপনাদের? এটা একটু শুনবেন না শেষ করে দেবো? আর কারা শুনতে চাইছেন একটু হাত তুলুন তো। বাহ, এতক্ষণ বকে ফেললাম। হ্যাঁ না, অনেক বকে ফেলেছি, আমাকে যেতে হবে, আমার ভাইজানের শালার একটা ইয়ে আছে, কাজ আছে, যেতে হবে। তো এই ধরনের আইন মনে হয় আছে, আইনের ভুল ব্যাখ্যা করছে। আমি তো চ্যালেঞ্জ করছি এখান থেকে মিডিয়ার মাধ্যমে, ওয়াকফ আইন যে 1995-এর যে আইন আছে আর যে অ্যামেন্ডমেন্ট করছে 2024, সেটা নিয়ে কেউ যদি আমার সাথে বিতর্কে বসতে চাই, নওশাদ সিদ্দিকী একাই হাজির থাকবে, অন্য কাউকে লাগবে না, আমি লড়ে নেব। এবার আপনাদের বলি এই আইনটা কত ভুল আইন। যে আমার হিন্দু ভাই যদি আপনাকে এই ধরনের কোশ্চেন করে তাকে উত্তর বুঝিয়ে বলবেন। তার আগে একটা কোশ্চেন উঠছে যে হিন্দু ভাইদের জন্য এই ধরনের কোনো বোর্ড নাই, ওয়াকফ বোর্ড কেন মুসলমানদের জন্য থাকবে? একটা সাধারণ হিন্দু ভাইয়ের কাছে গেলে কিংবা কর্তারা গেলে সে সত্যি ভাববে তো, তাহলে আমরা এত হিন্দু ভারতবর্ষে আছি, আমাদের বোর্ড নাই আর মুসলমানদের জন্য বোর্ড থাকবে, তাহলে দুটো বোর্ড যখন আমাদেরও থাকবে না ওদেরও থাকবে না, বন্ধ করে দাও, এটা হয়। কিন্তু সেই হিন্দু ভাইকে আপনাকে জানাতে হবে যে রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1800 সালের দিকে তৈরি হয়েছে। হিন্দু রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1800 সালের দিকে তৈরি হয়ে আছে। হিন্দু ভাইদের মন্দির ধর্মস্থানের কিভাবে রক্ষণাবেক্ষণ করবে তার। আপনারা এখান থেকে একটু এগিয়ে যাবেন, কোথায়? দেগঙ্গা এখান থেকে যায় না, সে এর সময় পানি নিয়ে কচুয়া ধাম আছে, আর একটা দুটো মনে ধাম আছে কচুয়া এখানে, চাকলা ধামের পাশ দিয়ে আমরা প্রায় যাই তো। চাকলা ধামের যে মন্দির কমিটি আছে, যে সম্পত্তি আছে, রক্ষণাবেক্ষণ কি করবে? এই দা হিন্দু রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট অনুযায়ী চলছে। চলে যান কালীঘাট, বিখ্যাত। এখন তো চোরেদের মানে কালীঘাট একটা সময় বিখ্যাত কিসের জন্য ছিল আপনারা জানেন, এখন অন্যদিকে বিখ্যাত হয়ে যাচ্ছে, ওই কালীঘাটের কাকুর জন্য বিখ্যাত হয়ে যাচ্ছে। তো কালীঘাটে যে মন্দির আছে, দক্ষিণেশ্বরে যে মন্দির আছে, আমাদের হুগলি বিখ্যাত মন্দির, বিভিন্ন জায়গায় যেগুলো আছে, সমস্ত বিষয়টাই কিন্তু দ্য হিন্দু রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট অনুযায়ী 1800 সালের দিকে তৈরি হয়েছে, সেই আইন অনুযায়ী চলছে। তাহলে একটা ভুল ধারণা আগে ভাঙবেন, যে ভুল বার্তা ছড়াচ্ছে, তাহলে হিন্দু ভাইদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য তাদের আইন আছে। ঠিক একইভাবে খ্রিস্টানদের আছে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা আছে, মুসলমানদের জন্য ওয়াকফ। ওয়াকফটা কি? ওয়াকফ বোর্ডের কি ক্ষমতা আছে কারো জায়গায় গিয়ে বলা এটা আমার ওয়াকফ, এটা ওয়াকফ করে দাও, এটা ওয়াকফের জায়গা? এটা বলার ক্ষমতা নাই। আমি আবারও রিপিট করছি, ওয়াকফ বোর্ডের এমন কোনো ক্ষমতা নাই যেখানে এসে ঝান্ডা লাগিয়ে বলবে এটা ওয়াকফের জায়গা। আসার ক্ষমতাই নাই, বলা তো দূরের কথা। এবার কিভাবে ওয়াকফ হয়? ওয়াকফ দু রকম ভাবে হয়। একটা ওয়াকফে লিল্লাহ, আল্লাহর নামে, মাদ্রাসা মসজিদে দিয়ে দেয়, আর একটা ওয়াকফে আওলাদ। দুটোই আপনি যদি অফ করতে চান তাহলে কি করতে হবে? ওয়াকফ বোর্ডকে গিয়ে আপনাকে বলতে হবে
লিখে দিলেন যে আমার এই জায়গায় এই সম্পত্তিটা আছে, এটা আমি ওয়াকফে আওলাদ করতে পারি বা ওয়াকফে লিল্লাহ করব করে জানালেন। ওয়াকফ বোর্ড কী করবে? ওই কাগজটা আপনার অ্যাপ্লিকেশনটা নিয়ে সার্ভে কমিশনারকে দেবে, নিজেও আসতে পারবে না, মাথায় ভালো করে ঢুকিয়ে নিন। সার্ভে কমিশনারকে দেবে যে এই জায়গাটা সার্ভে করো, এই জায়গাটা দেখো এই জায়গাটা সঠিক আছে কি না নাই। সার্ভে কমিশনার বা জয়েন্ট কমিশনার কি করবে? ওটাকে সার্ভে করে রিপোর্ট ওয়াকফ বোর্ডকে দেবে। রিপোর্টে যদি দেখে যে এটা সঠিক আছে, তাহলে ওয়াকফ বোর্ড কি করবে? তারপরে যে ক্রাইটেরিয়া তৈরি করে দলিল রেডি করে এনরোল করবে। তাহলে এবার বলুন, যারা মিথ্যাচার করছে, সমাজের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে, সম্পূর্ণ তারা ভুল তো। তাহলে ওয়াকফ বোর্ড নিজে আসতে পারবে না, আসবে কে? সার্ভে কমিশনার। কখন আসবে? আমি যদি গিয়ে ওয়াকফ বোর্ডকে বলি আমার এই সম্পত্তিটা আমি ওয়াকফ করব, তারপরে আমার জায়গায় আসবে, তার আগেও আসতে পারবে না।